ভালো কাজে একটাই, ওই যে উম্মাতুন মানে যেমন একটা দল, এই খয়রুন মানে একটা ভালো কাজ, এইটাই ভালো কাজ। তাহলে ভালো কাজ কোনটা আপনি বুঝে, জান আর মাল যতদিন আপনার সাথে আছে এটা সর্বাত্মক ভাবে জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আপনি একেবারে প্রচেষ্টা চালিয়ে যাবেন। কোন দিন আবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতদিন পর্যন্ত আপনার কাছে ইয়াকিন না আসে, মানে মরণ না আসে। তাহলে জীবনের শেষ দিন পর্যন্ত এই টার্গেটটা আপনি চালাবেন যে আল্লাহর এই জমিনে আমি আল্লাহর সিদ্ধান্ত বিধান কায়েম করবই। এইটা ভালো কাজ, আমি বানালাম এটা। বলেন বলেন, এই ভালো কাজের কথা ব্যাখ্যা করতে গেলে আপনার কাছে আমি খারাপ হয়ে যাই। আমার মনে হয় নবীজি যদি এখন এই ভালো কাজের ব্যাখ্যা দিত, এ রাজবাড়িতে বহু শয়তান এমন আছে নবীকেও গালি দিত। এই কথা বলেন না কেন? আমি কি বানিয়ে ব্যাখ্যা বলবো আপনার সামনে? ১৫০০ বছর আগে এইভাবেই ব্যাখ্যা করা ছিল নবীর পক্ষ থেকে। যুগে যুগে সাহাবায়ে কেরাম যারা তাফসীর কারক তারা এইভাবেই লিখেছেন যে যালিকুম খায়রুল লাকুম, এইটাই ভালো কাজ। আমি আপনি না বুঝলে কি হবে? সাহাবীরা এই আয়াতের ব্যাখ্যা বুঝেছিল কি? হযরতে মুআয আর মুহাব্বিসের দিকে তাকান, তারা মাত্র 11 বছর আর 13 বছরের ছেলে। তারা এটা যে ভালো কাজ, আল্লাহর জমিনে জিহাদ করা, দিন কায়েমের জন্য সর্বাত্মক চেষ্টা করা, এটা যে ভালো কাজ, বয়স হয়নি, মাপে যায় না, তারপরও তারা চেষ্টা চালিয়েছে। আর আমাদের বয়স হয়ে গেছে, মাপ হয়ে গেছে, পরিবেশ তৈরি হচ্ছে, এরপরও বলছে না, ও ঝামেলায় আমি নেই। ঝামেলা মনে করেন আপনি? এইটাই ভালো কাজ। এই ভালো কাজে জাতি যতদিন না বুঝবে ততদিন কপালে কাঙ্ক্ষিত শান্তি আসবে না। কারণ আমার হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার ফায়সালা করে, তারা ন্যায় বিচার করে। যেহেতু ৫৪ বছরে আমরা কোরআনের বিচার দেখি নাই, দেখেছেন? আরো জোরে বলেন না। কোরআনের বিচার যদি দেখতে পেতেন, আমি একটা হাদিস পড়ছিলাম, মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাজ্জিরহু, না, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। নবীজি বলেন, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে এজহার করার জন্য চেষ্টা করে। এজহার মানে, অনেকেই বলে যে এজহার মানে স্পষ্ট করা। কে বলেছে আপনাকে? আধুনিক ব্যাখ্যা এজহার মানে বিজয় করা, এজহার মানে দাঁড় করানো, প্রতিষ্ঠা করা, কায়েম করা। ৩৩টা অর্থ বের হয় এই শব্দ থেকে। আমরা যদি কোরআন পড়ি